একটি ছোট্ট শহরে রোহান নামে এক তরুণ বাস করত। সে ছিল দয়ালু ও উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে সবসময় অন্যদের ওপর নির্ভর করত সিদ্ধান্ত নেওয়ার জন্য। পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের যে কোনো বিষয়ে সে তার বন্ধু, পরিবার বা শিক্ষকদের কাছে পরামর্শ চাইত এবং আশা করত তারা তাকে প্রতিটি ধাপে গাইড করবে। রোহানের বাবা, একজন বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি, তার এই অভ্যাস লক্ষ্য করলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। এক সন্ধ্যায় বাড়ির বাইরে বসে বাবা বললেন, রোহান, আগামীকাল সকালে আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাই। কৌতূহলী হলেও বাবা কি দেখাতে চান তা না বুঝে রোহান রাজি হয়ে গেল। পরের দিন সকালে তার বাবা তাকে শহরের কাছাকাছি একটি ঘন জঙ্গলে নিয়ে গেলেন। তারা জঙ্গলের গভীরে হাঁটতে থাকলেন। হঠাৎ বাবা একটি ছোট্ট গাছের দিকে ইঙ্গিত করে বললেন, বলো তো রোহান, এই গাছটি এত উঁচু ও শক্তিশালীভাবে কিভাবে দাঁড়িয়ে আছে? রোহান কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল, কারণ এটি মাটি থেকে পানি পায় এবং সূর্যের আলো গ্রহণ করে। তার বাবা হাসলেন এবং মাথা নাড়লেন, সঠিক, কিন্তু কল্পনা করো, যদি এই গাছটি আরেকটি গাছের ওপর নির্ভর করত বড় হওয়ার জন্য, তাহলে কি হতো? রোহান কিছুটা বিভ্রান্ত হল। বাবা ব্যাখ্যা করলেন, যদি একটি গাছ অন্য গাছের ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে, তবে এটি কখনো শক্তিশালী হতে পারবে না। যেই মুহূর্তে সেই গাছ পড়ে যাবে, এটিও পড়ে যাবে। রোহান গভীর মনোযোগ দিয়ে শুনছিল। এরপর বাবা তাকে আরও গভীরে নিয়ে গেলেন, যেখানে একটি পুরনো কুয়া ছিল। কুয়াটির দেয়ালে শৈবাল জমে গিয়েছিল। বাবা একটি পাথর তুলে কুয়ায় ফেলে দিলেন এবং বললেন, শুনলে? রোহান বলল, হ্যাঁ, আমি পাথরটির পানিতে পড়ার শব্দ শুনেছি। বাবা আবার বললেন, এখন ভাবো, যদি এই পাথরটি পড়তে না চাইত, কারণ এটি অপেক্ষা করছিল আরেকটি পাথরের জন্য, তাহলে কি এটি কখনো পানিতে পৌঁছাতে পারত? রোহান মাথা নাড়ল, না, কখনোই না। বাবা মৃদু হেসে বললেন, ঠিক তাই, এটি আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। আমার ছেলে, তুমি সেই পাথরের মতো। তুমি অপেক্ষা করছো অন্য কেউ প্রথম পদক্ষেপ নেবে। তুমি অপেক্ষা করছো কেউ তোমার জন্য সিদ্ধান্ত নেবে। কিন্তু জীবন এভাবে চলে না। যদি তুমি সব সময় অন্যদের ওপর নির্ভর করো, তবে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। রোহান চিন্তায় মগ্ন হয়ে গেল। সে উপলব্ধি করল, সে কত সময় নষ্ট করেছে শুধুমাত্র অন্যদের অনুমোদন এবং দিকনির্দেশনার জন্য অপেক্ষা করে। তার মনে পড়ল, কত সুযোগ হারিয়েছে শুধুমাত্র নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস না থাকার কারণে। সেই দিন থেকে রোহান বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া শুরু করল, যত ছোটই হোক না কেন। সে অপেক্ষা করা বন্ধ করল এবং নিজের কাজের দায়িত্ব নিতে শিখল। প্রথমে এটি কঠিন ছিল। সে ভুল করেছিল, ব্যর্থ হয়েছিল, এমনকি কখনো কখনো নিজেকে নিয়ে সন্দেহ করেছিল। কিন্তু প্রতিটি ধাপে সে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠল। বছর কয়েক পর রোহান একজন সফল উদ্যোক্তায় পরিণত হল। তার শহরের মানুষরা তার সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করত। একদিন এক কিশোর তার কাছে এসে জিজ্ঞেস করল, স্যার, আপনার সাফল্যের রহস্য কি? রোহান হাসলেন এবং বললেন, যেদিন আমি অন্যদের ওপর নির্ভর করা বন্ধ করে নিজেই নিজের জীবন নিয়ন্ত্রণ করা শুরু করলাম, সেদিন থেকে সবকিছু বদলে গেল। প্রত্যেক সিদ্ধান্তের জন্য অন্যের ওপর নির্ভর করলে তুমি কখনোই বড় হতে পারবে না। সাফল্য ও আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি নিজের কাজের দায়িত্ব নাও। যদি তুমি তোমার জীবন বদলাতে চাও, তবে অপেক্ষা করা বন্ধ করো। আজই প্রথম পদক্ষেপ নাও।